সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ৭০টি প্রশ্নের সমাধান, যা আপনার চাকরি প্রস্তুতিকে আরও শানিত করবে। চর্যাপদের কবিরা ছিলেন, সঠিক উত্তর হবে সহজজানী বৈদ্য। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রবোধ কুমার বাগচি। ক্যান্থমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? সঠিক উত্তর হবে হিত্তিক ও তুখারিক। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? সঠিক উত্তর হবে নেপাল। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? এটি সঠিক উত্তর হবে অস্ট্রিক। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? এটি সঠিক উত্তর হবে চর্যাপদ। চর্যাপদের টিকাকারের নাম কি? চর্যাপদের টিকাকারের নাম মুনিদত্ত। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? চর্যাপদে বৌদ্ধ ধর্মমতের কথা আছে। উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? এখানে প্রাচীন যুগের কবি নন রমণীপাদ। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? সন্ধ্যা ভাষা যুক্ত হচ্ছে চর্যাপদের সাথে। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নিদর্শন কোনটি? সঠিক উত্তর হবে চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষায় রচিত, এটি প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে? সঠিক উত্তর হবে এখানে লুইপা। খোনার বচন এর মূল ভাব কি? খোনার বচনের মূল ভাব শুদ্ধ জীবনযাপন রীতি। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? এটি সঠিক উত্তর হবে পাল। চর্যাপদের ভাষা, চর্যাপদের ভাষা সান্ধ্য ভাষা। চর্যাপদে কতজনের রচনার সন্ধান পাওয়া যায়? এখানে সঠিক উত্তর হচ্ছে ২৪ জনের। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে ১৯০৭ সালে। অপনা মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর চর্যাপদ। চর্যাপদ কে সম্পাদনা করেন? সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। কোন কবি নিজেকে বাঙালি পরিচয় দিয়েছেন? নিজেকে বাঙালি পরিচয় দিয়েছেন ভূষকুপা। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? সঠিক উত্তর হবে চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী কত সালে চর্যাপদ আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন ১৯০৭ সালে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের সর্বাধিক পদ কে রচনা করেছেন? সঠিক উত্তর হবে এখানে কান্নপা। চর্যাগীতির রচনার সংখ্যাধিকের দ্বিতীয় স্থানের অধিকারী কে? এখানে দ্বিতীয় স্থান অধিকারী হচ্ছে ভূষকুপা। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। শাহনামা গ্রন্থটি কার রচিত? শাহনামা রচনা করেন ফেরদৌসী। লোকসাহিত্য কাকে বলে? লোকসাহিত্য হচ্ছে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছোরা ইত্যাদি। বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি? বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম শাহ মুহাম্মদ সগীর। বাংলা ভাষার মধ্যযুগ ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ। কোন দুজন আরাকান রাজসভার কবি? আরাকান রাজসভার কবি এখানে মহাকবি আলাওল ও দৌলত কাজী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা শাহ মুহাম্মদ গরিবুল্লাহ। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা দিস কানাই। মঙ্গল কাব্যসমূহের বিষয়বস্তু মূলত
ধর্ম বিষয়ক আখ্যান। বাংলা ভাষায় রামায়ণ কে প্রথম রচনা করেন? সঠিক উত্তর হবে এখানে কৃত্তিবাস। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য? এখানে সঠিক উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। আলাওল কোন শতাব্দীর কবি? আলাওল সপ্তদশ শতকের কবি। ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? চণ্ডী শিবের স্ত্রী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়েছিল গোয়ালঘর থেকে। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? বিদ্যাপতি মূলত ছিলেন মৈথিলি ভাষার কবি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছাটি কার? এই মনোবাঞ্ছাটি হচ্ছে ঈশ্বরী পাটনির। উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? এর সঠিক উত্তর হবে ময়মনসিংহ গীতিকা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? এখানে সঠিক উত্তর হচ্ছে ব্রজবুলি ভাষা। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট্যগীতি। দৌলতউজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? তিনি ছিলেন চট্টগ্রামের অধিবাসী। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মনসা মঙ্গল কাব্যের নাম কি? মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? সঠিক উত্তর হচ্ছে পদ্মপুরাণ। দৌলতউজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে আর পৃষ্ঠপোষকতা লাভ করেন? সঠিক উত্তর হবে এখানে জমিদার নিজাম শাহ। মহাকবি আলাওল রচিত কাব্য পদ্মাবতী। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? সঠিক উত্তর হবে এখানে শ্রী চৈতন্যদেব। চারণ কবি হিসেবে বিখ্যাত কে? চারণ কবি হিসেবে বিখ্যাত মুকুন্দ দাস। নগর ফুরিলে দেবালয় কি এরায় কোন কাব্যের পংক্তি? এটি মঙ্গল কাব্যের পংক্তি। মর্ষিয়া কি? মর্ষিয়া শোকগীতি। কোন গ্রন্থটি মালাধর বসু অনুদিত? মালাধর বসু অনুদিত এখানে ভাগবত। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে? সঠিক উত্তর হবে এখানে আলাওল। মধ্যযুগের কাব্য কোনটি? মধ্যযুগের কাব্য এখানে পদ্মাবতী। কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান ঘটে? সঠিক উত্তর হবে এখানে ভারতচন্দ্র রায়গুণাকর। অ্যান্টনি ফিরিঙ্গি কোন জাতীয় সাহিত্যের রচয়িতা? এখানে সঠিক উত্তর হবে কবিগান। মধ্যযুগের প্রথম কবি কে? মধ্যযুগের প্রথম কবি বরুচণ্ডী দাস। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি। ধনপতি সদাগর কোন নগরীর অধিবাসী ছিলেন? তিনি ছিলেন উজানি নগরের অধিবাসী। ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহক ছিলেন কে? সঠিক উত্তর হবে চন্দ্রকুমার দে। বাংলা সাহিত্যে যুগসন্ধির কবি বলা হয় কাকে? সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। লায়লি মজনু কাব্যের অনুবাদক হলেন দৌলতউজির বাহরাম খান। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? সঠিক উত্তর হবে কবিগান। শ্রী চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।